নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে ইনস্ট্যান্ট ধোসা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল এক বাটি সোনা মুগের ডাল আর এক বাটি দিয়ে দেব চাল। যে বাড়িতে যে চালের ভাত আমরা খেয়ে থাকি ওই চালই এক বাটি দিলাম। এরপর জল দিয়ে প্রায় 5 থেকে 6 বার কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই ধোসা বানাতে খুবই অল্প সময়, সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে বানিয়ে ফেলতে পারবেন। এবার জল দিয়ে আমি প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। 6 ঘন্টার পর ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবগুলো ভেজানো হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে মিক্সি জারে পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা আর টুকরো করে নেওয়া 3টে আদা আর অল্প জল দিয়ে মিহিভাবে পেস্টটা করে নিতে হবে। পেস্টটা এভাবে করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। বাকিগুলো আমি এইভাবে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বেশি পাতলাও করবেন না আর বেশি ঘনও করবেন না। যদি ঘন হয়ে থাকে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। পরিমাণ মতো লবণ দিলাম। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। ধোসা বানানোর জন্য ব্যাটারটা ভালোভাবে তৈরি করে 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর স্টাফিংটা তৈরি করব। প্রথমে কড়াইতে রিফাইন তেল দিয়ে গোটা জিরে, কাঁচা লঙ্কা কোচানো, পেঁয়াজ কোচানো অল্প দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে অল্প নাড়াচাড়া করে নেব। তারপর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে মশলাগুলো নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে অল্প ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুর পুরের সঙ্গে আমি কিছু মশলাও দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চিনেবাদাম ভাজা আর ভাজা মশলা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। শুকনো কড়ায় জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা অল্প ভেজে গুঁড়ো করে 1 টেবিল স্পুন দিয়ে আলুর পুরটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আলুর স্টাফিংটা আলাদা সাইড করে অল্প তেলে কালো সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম। কালো সর্ষে আর কারি পাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আলুর পুরের সঙ্গে আবার আমি ভালোভাবে মিশিয়ে আলুর পুরটা তৈরি করে নেব। এরপর আমি আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ আলুর পুরটা ঠান্ডা করতে দেব। এবার একটা বড় তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ প্রথমে তেল দেওয়ার পর ওপর থেকে জল ছিটিয়ে দেব, কারণ তাওয়াটা কিন্তু হিট থাকবে, তবে বেশি হিটে কিন্তু ধোসাটা তৈরি হয় না। এরপর জল দিয়ে একটা সুতির কাপড় মুছিয়ে নিয়ে ধোসা গ্রেভিটা দিয়ে আস্তে আস্তে করে গোল শেপ করে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে ওপরের দিকটা শুকিয়ে গেলে অল্প রিফাইন তেল ওপর থেকে ছড়িয়ে ওপরে আলু স্টাফিংটা এভাবে ধোসার ওপর মাঝখান বরাবর দিয়ে দেব। দিয়ে এক পিঠ উল্টে এদিকটা উল্টে দেব। ব্যাস হয়ে গেল ধোসা। প্লেটে তুলে নিলাম। আবারও আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। নিচের দিকটা এইভাবে গোল্ডেন ব্রাউন কালার মতো এসে গেলেই ভাববেন যে ধোসাটা কিন্তু মুচমুচে হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি সবগুলো ধোসা, তার সঙ্গে নারকেলের চাটনি। বন্ধুরা, এইভাবে ইনস্ট্যান্ট ধোসা ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে
রেসিপিটি একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আজকের এই ধোসা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।